হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে তুফান মুভির অ্যান্টাগনিস্টকে অর্থাৎ ভিলেনকে। অনেক রিউমার অলরেডি ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে, প্রত্যেকটি মিডিয়া আউটলেটে, যে এটার ভিলেন হবে যিশু সেনগুপ্ত, এটার ভিলেন হবে আরফিন নিশো, এটার ভিলেন হবে হচ্ছে চঞ্চল চৌধুরী। মূলত আমি এটা নিয়ে কথা বলবো। আগে কনফিউশনটা ক্লিয়ার করে দেই যে চঞ্চল চৌধুরী এই কম্পিটিশন থেকে আউট। কেন? কারণ চঞ্চল চৌধুরী এটির একটি গেস্ট অ্যাপিয়ারেন্স দিচ্ছেন এবং সে তার পোস্টে এটা কনফার্ম করেছেন যে তিনি একটা সারপ্রাইজিং এলিমেন্ট ছিল, যেটা অলরেডি উনি ক্লিয়ার করে দিয়েছেন। তো চঞ্চল চৌধুরী এই পার্টে নেই। হ্যাঁ, আর বলে রাখা ভালো, এটার কয়েকটা সিকুয়েল আসতে পারে। আপাতত বলা হচ্ছে যে 2টা সিকুয়েল হবে এবং পরিস্থিতি যদি হয় তাহলে নেক্সট সিকুয়েলও আসতেই পারে। সো নেক্সট কন্টেন্টার যিনি, তিনি হচ্ছে যিশু সেনগুপ্ত। যখন প্রথমে টিজারটা রিলিজ হওয়া ভাব, তার 1 মাস আগের থেকে একটা গুঞ্জন ছড়িয়েছিল যে এই মুভিতে অ্যাজ এ অ্যান্টাগনিস্ট হিসেবে যিশু সেনগুপ্ত অ্যাক্টিং করবেন বা এই পার্টটা প্লে করবেন। কিন্তু আস্তে আস্তে সেটাও একটা রিউমারই থেকে যায়। এটার কোনো ক্লারিফিকেশন হয়নি যে আসলে তিনি করছেন কিনা। তিনিও কনফার্ম করেননি, রায়হান রাফিও কনফার্ম করেননি, সাকিব খানও কনফার্ম করেনি, কেউই করেনি। কিন্তু আরেকটি বিষয় খুবই চাওয়ার হচ্ছে এবং আমারও সন্দেহ, এটা আফরান নিশো হতে পারে। আফরান নিশো হতে পারে, এইটা আমার কেন সন্দেহ, আমার যেন কেন মনে হচ্ছে যে আরফান নিশোই হবে। কেন? কারণটা হচ্ছে যে যখন প্রিয়তমা এবং সুরঙ্গের ক্ল্যাশ হয় তখন একটা অ্যানিমসিটি দুজনের ভিতরে ক্রিয়েট করা হয়েছে। ইন্টেনশনালিও হতে পারে, একটা মার্কেটিং গেমিংও হতে পারে। কেন কি যে একটা মুভির স্ক্রিপ্ট যখন যায় সেটা কয়েক মাস আগে একটা অ্যাক্টরের কাছে যায়। সো আমার মনে হচ্ছে যে সাকিব খানের কাছে সেই স্ক্রিপ্টটা গেছে এবং আরফান নিশোর কাছেও সেই স্ক্রিপ্টটা গেছে। যাওয়ার পর দুজনেই ইন্টেনশনালি ভাবে এমন একটা পিআর, তো দুজনেরই আছে, পিআর তো বোঝেন, পাবলিক রিলেশন, যারা সোশ্যাল মিডিয়াতে কাঁপায়, এই হেট টেট ছড়ায়, ঠিক আছে? তো তারা যখন মানে বুঝতে পারছে যে একটা অ্যানিমসিটি দরকার যাতে করে নেক্সট বিগ বাজেট মুভিতে এটাকে ইউজ করা যায়, সেটার জন্য হয়তোবা তারা এই দুটার মধ্যে অ্যানিমসিটি ক্রিয়েট করেছে যাতে করে এই ছবির একটা আলাদা হাইপ তৈরি হয়। আমার কেন যেন মনে হচ্ছে যে এটাও হতে পারে। সেই সাথে আমি বলতে চাই যে যদি দুইজনই আসে, এটাও হতে পারে যে আফরান নিশো এবং যিশু সেনগুপ্ত একসাথে আসলো, তাহলে তো সোনার সোহাগা আমাদের জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আরেকটা কথা আফরান নিশোর বলা দরকার, সেটা হচ্ছে যে তিনি কিন্তু তার একটা ইন্টারভিউ বলে দিয়েছিলেন যে তিনি আসলে কোনো হিরো ক্যারেক্টার করতে চায় না। তিনি হিরো ক্যারেক্টার করতে চায় না, সে একটা ভালো ক্যারেক্টার পেলেই করবে। এখন কথা হচ্ছে যে তিনি কি এটার একটা হিন্ট দিয়ে দিয়েছিলেন যে তিনি আসলে একটা নেগেটিভ রোল প্লে করবেন? হলে হতেও পারে, কনস্পিরেসি হতেই পারে। আমরা গসিপ করতে আসছি, তো আমরা আজকে এটা বলে সাম আপ করবো যে তুফান মুভির অ্যান্টাগনিস্ট এবং প্রোটাগনিস্ট ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে মুভিটা যদি এক্সিলেন্টলি ভাবে যেভাবে টিজারে এক্সিকিউট করা হয়েছে সেটা যদি করা হয়, তাহলে বাংলার মুভি ইন্ডাস্ট্রির সিনারিওটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে এবং আমরা অ্যাজ এ এক্সপেক্টেটর উই এক্সপেক্ট মোর ফ্রম সাকিব খান এবং রায়হান রাফির কাছ থেকে। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ধরনের কন্টেন্ট দেখতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা কি জানতে চাচ্ছেন, কি না জানতে চাচ্ছেন সেটা সম্পর্কে আমাকে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।